আমার মুরব্বী হলো জানার মতেতে একবার জিন্দই এবং 12 বছর সংসার করছি, আবার জিন্দই 12 বছর সংসার করছি। তো ওরে জিন্দেবীর উপাধি আছে, উনি মোগল আমলের মুফতি, হযরত জিন্দেবীর মুফতি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস। তো ইয়েনা যে যুগ যুগ ধরে একজন জিন্দেপীর। আর মুরব্বী হলো জানার মতেতে একবার জিন্দই এবং 12 বছর সংসার করছি, আবার জিন্দই 12 বছর সংসার করছি। তো ওরে জিন্দেবীর উপাধি আছে, উনি মোগল আমলের মুফতি। হ্যাঁ, মোগল আমলের মুফতি। ওনার 11 জন পুত্র, সবাই মুফতি। ওই এখন আমরা সবাই যারা অলাত আছি, আমরা বাইনগর অলাত আছি মুফতি পরিবারের। আমরা দীর্ঘদিন ধরে এই ওরস ফাতিহা করতেছি। আমার বাবা মরহুম জহুরুল আনোয়ার সিদ্দিকী, উনি উদ্যোক্তা ছিলেন। উনি হযরত আবিদ শাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবা, ও হযরত মুফতি গরিবুল্লাহ শাহের রহমতুল্লাহ আলাইহির বাবা। উনি ও যেটা আমাদের রাস্তার পাশে যেটা মাজার, ওই মাজারে উনি ছিলেন এবং আমরা ওইখানে বড় করে একটা ইয়া করছি, ওনার উদ্দেশ্যে একটা তোরণ করছি। আমরা তোরণ করে এখানে একটা স্মৃতি যেন করতে পারি, এখন সবাই যেন ওইখানে জিয়ারত করে আসে, মানে সবাই যেন থাকে। এবং আমার বড় ভাই হোসেন শহীদ মুফতি, আমরা প্রায় 52 আমরা মুফতি পরিবার। আমরা চেষ্টা করব এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য। আমরা ওনার দোয়া আমরা কামনা করছি, এবং আমার বাবা করছে, এবং সবাই অলাদ সবাই আছে, এবং অলাদলের পক্ষ থেকে আমি করতেছি। অলাদল সবাই সহযোগিতা করতেছে আমাকে, এলাকাবাসী সবাইকে সহযোগিতা করতেছে। সবার দোয়ায় আমি ইনশাল্লাহ এই মাহফিল চলে যাচ্ছে আর কি। আজকে হযরত মুফতি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির ওরস মুবারক। আপনারা জানেন উনি শুধু আল্লাহর একজন ওলি তো ছিলেনই বটে, একদম উচ্চ মকামের ওলি ছিলেন। তার অনন্য প্রমাণ হচ্ছে আমাদের মাইজভান্ডার শরীফের হযরত বাবাজান ভান্ডারী গোলাম শাহ রহমতুল্লাহ আলাই, কচুখাইনির পীর সাহেব হযরত মোহাম্মদ সাকিব আল-হাসান রহমতুল্লাহ আলাই, এবং ইমামে আহলে সুন্নাত নূর ইসলাম হাশমি সাহেব 3টি মন্তব্য করেছেন। আপনারা তার রওজা মুবারকে দেখতে পেয়েছেন যে উনি কত উঁচু মাকামের একজন আউলি ছিলেন, এবং তিনি বলেছেন এজাজ জান্নাতুল বাকির সদৃশ্য হচ্ছে মুফতি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির পার্শ্ববর্তী যেই মসজিদ কেন্দ্রিক যে কবরস্থানটি রয়েছে, তার মানে হচ্ছে হযরত মুফতি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির তো ছিলেনই, তার বংশধর যারা ছিলেন তার মধ্যেও অনেকেই মুফতি ওলি ছিলেন। আর উনি শুধু আল্লাহর মানে আখিরাতের জ্ঞান না, আমি যেটা একটু আগেও বলবার চেষ্টা করেছি, তিনি দুনিয়াবি কল্যাণও আল্লাহ তাকে দান করেছেন। তার মানে হচ্ছে তিনি আখিরাতের ওলি তো ছিলেনই বটে, দুনিয়াবি কল্যাণ মানে হচ্ছে আরাকান রাজসভা যখন ছিল এখানে, মোগল আমলের কথা বলছি, মোগল আমলে ফেনী ডিস্ট্রিক্ট পর্যন্ত, ফেনী নদী পর্যন্ত যে জায়গাটা ছিল, সেটা হচ্ছে মোগলের এই একটা কনস্টিটিউশন ছিল, একটা মহকুমা জেলা ছিল। ওই জেলার উনি গভর্নর ছিলেন এবং প্রধান বিচারপতি ছিলেন। তার সন্তান একজন তৈবুল্লাহ ডিফটি, মুফতি ফয়জুল্লাহ সাহেব, তারপর হচ্ছে আরেকজন মুফতি ছিলেন বিখ্যাত মুফতি আজহার বিল্লাহ সাহেব। এরকম অসংখ্য তার প্রত্যেকটি সন্তান তখনকার সময় দেশে বিদেশে একদম সুপ্রসিদ্ধ আলেম এবং জ্ঞানে গরিমায় তারা প্রসিদ্ধ ছিলেন। তো হযরত মুফতি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আজকের ওরস মুবারক এলাকাবাসীর এবং অলাদবিনদের সম্মিলিত প্রচেষ্টায় এটি ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে শরীয়ত মোতাবেক এই ওরস মুবারক যথার্থভাবে পালন করবার চেষ্টা করছি। আগামী দিনেও আমরা এলাকাবাসীর সহযোগিতায়, আশিকানে রসুলদের, আশিকানে আউলিয়াদের সহযোগিতায় এই মাহফিলটা, বিশেষ করে আমাদের ছোট ভাই নুরুল আনোয়ার সিদ্দিকী এটার উদ্যোগ গ্রহণ করেন, তাকে আমরা আওলাদবিনদের তরফ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আওলাদবিন্দরা ভবিষ্যতেও তাকে সহযোগিতা করে, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আর সুন্দরভাবে এই ওরস মুবারকটা সফল করবার চেষ্টা করব। একই সাথে হযরত মুফতি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহর আওলাদ হিসেবে আমরা তার ফজিলত যাতে আমরা অর্জন করতে পারি, এলাকাবাসী যাতে অর্জন করতে পারে, সে চেষ্টা আমাদের থাকবে।